হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আমি প্রত্যেক দিন বাড়িতে যে খাবার রান্না হয় তার থেকে একটা দুটো ভিডিও আমি শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি চিংড়ি মাছের চিচিঙ্গে ভাজি। তো কীভাবে করছি, কেমনভাবে করছি, পুরোটাই তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। দেখো, আমি প্রথমে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে আমি ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। তো এবার আমি চিচিঙ্গিগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। তো কীভাবে কাটছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইভাবে আমি কাটবো, খুব পাতলাও না আর খুব মোটাও না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও রাখিনি। এই চিচিঙ্গিগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে তুলে রাখবো। তো এই চিচিঙ্গে ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা কোনোদিন খাওনি তারা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে আমি জল নিয়েছি। এবার আমি লবণ দিয়ে একটুখানি চিচিঙ্গাটাকে ভাপিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিলে যে চিচিঙ্গের মধ্যে একটা কষ ভাব থাকে বা কচকচে ভাব থাকে, সেটা আর থাকে না। তো দেখো, চিচিঙ্গাটা আমার ভাপানো হয়ে গেছে। এবার এইটা আমি একটা জালি পাত্রের মধ্যে ঢেলে নেব। তোমরা তো যারা এই ভাজিটা খেয়েছো তারা নিশ্চয়ই জানো চিংড়ির সাথে চিচিঙ্গা ভাজি খেতে কত টেস্টি। আর যারা কোনোদিন খাওনি তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এর সাথে শুধু পাতলা ডাল হলে আর কিছু লাগবে না। তো দেখো, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই চিচিঙ্গাটাকে আমি চেপে চেপে একদম তুলে নেব, যাতে এর মধ্যে জল না থাকে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। তো তোমরা কে কীভাবে খাও আমাকে কমেন্টে বলো। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক দাও। তো এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। অনেকে আবার চিংড়ি মাছ ভেজে তুলেও রাখতে পারো আলাদা, কিন্তু আমি এখানে কাঁচা চিংড়ি মাছটাই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো লবণ। দিয়ে আমি আরও ভালো করে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব। তো আমার কাছে মনে হয় ভেজে তুলে রাখার থেকে এই কাঁচা চিংড়িটা এইভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আর চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা পুরো ভাজার মধ্যে পাওয়া যায়। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন হয়তো খুব কম মানুষই পাওয়া যাবে। তো দেখো, আমার ভাজা ভাজা হয়ে গেছে, পুরো তেলের উপরে চলে এসছে। এখানে আমি কিছু অল্প মশলা দিয়ে দেবো। দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা ভাজি বানাবো ওই জন্য আমি আর কোনো মশলা দিলাম না। এবার আমি ভাপিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেবো। এ ভাপিয়ে নিলে পারে চিচিঙ্গাতে বেশি টাইমও লাগে না। তো আমি আর কোনো জল দেব না, এটাই আস্তে আস্তে হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খাও এখানে আরও বেশি পরিমাণে ঝাল দিতে পারো। তো আমি এইভাবেই ভাজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা একটা পুরনো দিনের খাবারের মধ্যেও বলতে পারো। এই রান্নাটি ভীষণ টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আমার কাছে মনে হচ্ছিলো একটু তেলটা বেশি আছে, ওই জন্য আমি তেলটাকে ঝরিয়ে নেব।
নিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখো ভাজিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, দেখো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।